এমন একটা উন্নত বিশ্ব যেখানে মানুষ এবং রোবট একই সাথে বসবাস করছে। রোবট বা আর্টিফিশিয়াল এআই যেগুলো মানুষদেরকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু একদিন এই মানুষ এবং আর্টিফিশিয়াল এআইদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। দ্য ক্রিয়েটর অর্থাৎ নির্মাতা। এই মুভিটিতে এই ক্রিয়েটর বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা এই হাইলি স্ট্রাকচার্ড এআই গুলো বানিয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে সিমুল্যান্ড। আমি এসএম, ওয়েলকাম টু মাই সাইফাই সিরিজ। তো চলে এসেছি আবারও একটা অসাধারণ সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেন নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো মুভি শুরুতে 2055 সাল দেখানো হয়, আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক উন্নত হয়ে গিয়েছে। তারা এতটাই উন্নত হয়ে গিয়েছে যে তারা নিজেদেরকে মানুষের মতো চিন্তা করা শুরু করে দিয়েছে, এবং মানুষ নিজেদের প্রয়োজনে এই আর্টিফিশিয়াল এআই গুলোকে ব্যবহার করছে। কিন্তু হঠাৎ করে লস অ্যাঞ্জেলেস শহরে একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়। এতে করে পুরো শহর ধ্বংস হয়ে যায়, আর এই বোমা বিস্ফোরণটি কোনো একটা রোবটের ভুলের কারণে হয়েছিল। এরপর দেখতে দেখতে 10টা বছর পার হয়ে যায়, আর আমেরিকান সরকার সিদ্ধান্ত নেয় যে পৃথিবীতে যত রোবট বা আর্টিফিশিয়াল এআই আছে সেগুলোকে ব্যান করে দেওয়া হবে। এই জন্য পশ্চিমা দেশগুলো মিলে এই এআই গুলোকে ধ্বংস করতে শুরু করেছে। কিন্তু নিউ এশিয়ার কিছু দেশগুলো স্টিল এই এআই প্রোডাকশন চালিয়ে যাচ্ছিল। নিউ এশিয়া বলতে ভুটান, ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া সব কিছু কান্ট্রিকে বোঝানো হয়। তো মূলত ঝামেলাটা এখানে হয় যে এখন সালটা 2065 এবং ওয়েস্টার্নের কিছু সৈন্যরা নিউ এশিয়াতে এসে তল্লাশি শুরু করে দিয়েছে, কেননা তাদের মনে হয় এই আর্টিফিশিয়াল এআই যে বানিয়েছে মানে নির্মাতা এখানে লুকিয়ে রয়েছে, এবং তারা ওই নির্মাতাকে হত্যা করতে এসেছে। এবং সেই সৈন্যদেরকে সাপোর্ট দিচ্ছিল মহাকাশে উপস্থিত একটা বিশাল স্পেস স্টেশন যেটার নাম নোম্যাড। আসলে মানুষেরা এটি তখন বানিয়েছিল যখন তারা এআইদের সাথে পেরে উঠছিল না, যাতে উপর থেকে বোমা ফেলে তারা সবকিছু ধ্বংস করে দিতে পারে। এক কথায় মানুষেরা এটিকে তাদের সব থেকে বড় অস্ত্র হিসেবে ইউজ করছিল। যেহেতু এটা একটা স্পেসশিপ, তাই এআইরা তো আর আকাশে গিয়ে এটাকে ধ্বংস করতে পারবে না। এরপর একটা বাড়িতে আমরা একটা লোক টেইলর এবং তার স্ত্রী মায়াকে দেখতে পাই। মায়া প্রেগনেন্ট ছিল এবং এখানে তারা তাদের বাচ্চাকে নিয়ে অনেক প্ল্যানিং করছিল। অন্যদিকে আমরা সেই ওয়েস্টার্ন সৈন্যদেরকে দেখতে পাই যারা অলরেডি আক্রমণ করে দিয়েছে। এই জন্য সেখানে থাকা মানুষ এবং সকল এআই অলরেডি সতর্ক হয়ে গিয়েছে। আমরা হারুনকে দেখতে পাই যে হলো এআইদের একজন কমান্ডার, অর্থাৎ সে কিন্তু মানুষ না, সে একটা সিমুল্যান্ড। সে তাদের সৈন্যদেরকে একত্রিত করে এবং সে সবাইকে পালানোর কথা বলে। অন্যদিকে টেইলার মায়াকে উপরে নিয়ে সবকিছু গুছিয়ে নিতে বলে। এরপর টেইলার যায় কমান্ডার সাথে কথা বলতে, যেখানে আমরা বুঝতে পারি যে টেইলার হলো একজন আমেরিকান আন্ডার কভার অফিসার, মানে সে এআইদের সাথে থেকে আমেরিকানদের হয়ে কাজ করে, এবং তার মিশন হলো এআই রোবটদের নির্মাতাকে খুঁজে বের করা। এখন যদি নির্মাতাকে মেরে ফেলা যায় তাহলে এআইরা তো তাদের লিডার হারিয়ে ফেলবে, ফলে তাদেরকে হারানোটা বেশি সহজ হয়ে যাবে। এখানে টেইলার ইউএস আর্মিতে কল দিয়ে বলে যে হামলা বন্ধ করে দিতে, কেননা এখানে নির্মাতা নেই। এখানে পিছ থেকে মায়া সব কথাই শুনে নেয়। আসলে মায়া হলো নির্মাতার মেয়ে, তো টেইলার নির্মাতাকে ধরতে এখানে এসেছিল। এই জন্য সে নির্মাতার মেয়ের সাথে ভালোবাসার নাটক করেছিল, কিন্তু এখন সে মায়াকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে। মায়া যখন জানতে পারে যে সে ইউএস আর্মির হয়ে কাজ করছে, মায়ের মন ভেঙে যায় এবং সে অনেক কষ্ট পায়। মায়া তখন টেইলারের দিকে বন্দুক ধরে। টেইলার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বোঝে না। মায়া সেখান থেকে পালিয়ে যায় এবং নিজেদের লোকের কাছে চলে যায়, যারা তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই নোম্যাড মানে সেই স্পেস স্টেশনটি সেখানে চলে আসে, এবং এটি তাদের উপর থেকে তাদেরকে স্ক্যান করে এবং সেখানে একটা বম ফেলায়। আর টেইলারের সামনেই সবকিছু ধ্বংস হয়ে যায়, এতে করে সেও আহত হয়ে যায়। আর এখন 5 বছর হয়ে গিয়েছিল। টেইলার এখন ইউএসএ তে চলে এসেছে, এবং সেই দুর্ঘটনার পর সে তার একটা হাত হারিয়ে ফেলেছে। সে এখন ইউএস আর্মির হয়ে কাজ করে না। এক রাতে তার সাথে জেনারেল এবং কর্নেল দেখা করতে আসে। তারা তাকে বলে নির্মাতা এখনো বেঁচে আছে, আমরা চাই তুমি আমাদেরকে মিশনে সাহায্য করো। তুমি যেখানে ছিলা ওইখানেই নির্মাতা লুকিয়ে রয়েছে, আর তুমি সব থেকে ভালো চিনো জায়গাটা, কেননা তুমি ওইখানে ছিলা। এই জন্যই আমরা চাই তুমি এই মিশনটিতে অ্যাড হও। কিন্তু টেইলার কমান্ডারকে পরিষ্কার ভাবে মানা করে দেয়। তখন কমান্ডার তাকে তার বউয়ের একটা ভিডিও দেখায়। সে বলে, আমাদের মনে হয় তোমার বউ মানে মায়া সেখানে বেঁচে রয়েছে এবং সে ওইখানেই রয়েছে। তুমি যদি তোমার বউকে না বাঁচাও তাহলে আমরা সে পুরো জায়গাটিকে বম ফেলে ধ্বংস করে দেব, কেননা নির্মাতা একটা নতুন ওয়েপন বানিয়েছে যার নাম আলফা ও, এবং সেটা আমাদের পুরো স্পেসশিপ মানে নোম্যাডকে ধ্বংস করে দিতে পারে। আর আমরা এত বড় বিপদ ডেকে আনতে পারবো না। এখানে টেইলার তার বউকে বাঁচাতে চায়, এজন্য সে থাইল্যান্ডে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর টেইলার তার সৈন্যদের সাথে থাইল্যান্ডে চলে আসে। তারা সেই জায়গাটিতে পৌঁছায় এবং তারা দেখে যে সেখানে এখন অনেক মানুষই বসবাস করছে। এখন টেইলার যেভাবে সেভাবে ল্যাবে পৌঁছে যায়। অন্যদিকে সেখানকার আর্মি মানে সিমল্যান্ড গুলো ইউএস আর্মিদের উপর হামলা করে দেয়, এবং এদিকে খালি গোলাগুলি হচ্ছে। অন্যদিকে আমরা টেইলারকে দেখি যে এখন সেই জায়গাটিতে চলে এসেছে যেখানে আলফা ওকে রাখা হয়েছিল, যেটা তার
তাদের স্পেস স্টেশন নোম্যাডকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু সে যখন সেখানে গেল সে দেখলো সেখানে একটা ছোট বাচ্চা, আর এই বাচ্চাটি কোনো মানুষ না বরং একটা সিমুল্যান্ড। টেইলর তো এত ছোট একটা সিমুল্যান্ড দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা সে আগে এমন কিছু কখনো দেখিনি। এরপর সেখানে একটা লোক চলে আসে এবং সে তার উপরে গুলি চালায় এবং সেই বাচ্চাটিকে সেখান থেকে পালাতে বলে। বাচ্চাটি প্রথমবারের মতো উপরে আসছিল। বাচ্চাটি ছিল খুবই কিউট এবং ইনোসেন্ট। তখন বাইরে অনেক গুলাগুলি হচ্ছিল, সে কিছুই বুঝে উঠতে পারে না। অবভিয়াসলি সে একটা বাচ্চা সিমুল্যান্ড হলেও। এরপর সেখানে টেইলর চলে আসে। সে বেঁচে গিয়েছিল কারণ তার কাছে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর ঠিক তখন নোম্যাড সেখানে চলে আসে এবং বড় একটা বম ফেলে ল্যাবের উপরে, ফলে সবকিছু নিমেষেই ধ্বংস হয়ে যায়। কিন্তু টেইলর, আলফা ও এবং টেইলরের একটা বন্ধু যে কিনা আহত ছিল, তারা তিনজন বেঁচে যায়। টেইলর তাদের দুইজনকে নিয়ে একটা বাড়িতে যায়। থাইল্যান্ডের পুলিশ তাদের তিনজনকে খুঁজছে। এখানে টেইলর দেখে যে বাচ্চাটি তার মাইন্ড দিয়েই টিভি অন অফ করতে পারছে। টেইলর এটা দেখে অনেক অবাক হয়, কেননা সে তো জানে না যে এটাই আলফা ও, মানে সেই অস্ত্রটি। ঠিক তখনই টেইলরের কাছে কমান্ডারের কল আসে এবং কমান্ডার তাকে বলে যে ওই বাচ্চাটাই হলো আলফা ও এবং তাকে ওই বাচ্চাটাকেই মারতে হবে। এবং এখন টেইলর তার বন্দুক নিয়ে বাচ্চাটিকে মারতেই যাবে, ঠিক তখনই সে দেখে বাচ্চাটি একটি পিকচার ড্র করেছে, আর সেটা হুবাহু তার স্ত্রী অর্থাৎ মায়ার শরীরে থাকা একটা ট্যাটুর মতো দেখতে। টেইলর বাচ্চাটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে যাবে যে সেই চিহ্নটা কোথায় দেখেছে, কিন্তু তার আগেই সেখানে থাইল্যান্ডের পুলিশ অর্থাৎ সেই এআই সিমুল্যান্ড গুলা চলে এসেছে। তখন তারা তিনজন সেখান থেকে পালানোর জন্য একটা গাড়িতে বসে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তখন আলফা ও তার মাইন্ড দিয়ে গাড়িটি স্টার্ট করে ফেলে, ফলে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। টেইলরের বন্ধুটা অসুস্থ ছিল এবং সে রাস্তাতেই মারা যায়। এরপর টেইলরের গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় তারা সেখান থেকে গাড়ি রেখে পালিয়ে যায়। অন্যদিকে থাইল্যান্ডের পুলিশরা তাদেরকে খুঁজছে, আর তার সাথে রয়েছে কমান্ডার। এদিকে টেইলর আলফা ওকে নিয়ে তার এক বন্ধুর কাছে যাচ্ছে যেখানে ইউএস আর্মিতে তার সাথেই কাজ করত, কিন্তু এখন সে ইউএস আর্মি ছেড়ে দিয়েছে। সে যখন তার বন্ধুর কাছে পৌঁছায় তখন সে দেখে যে তার বন্ধু এআই সিমুল্যান্ডের তৈরি করার একটা বড় ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে। তার বন্ধু আলফা ওকে চেক করে এবং সে অবাক হয়ে বলে যে এটা একটা সম্পূর্ণ মানুষের মতোই, আমি এর আগে কখনো এমন এআই সিমুল্যান্ড দেখি নাই। সে যতই বড় হতে থাকবে তার সাথে তার বডি এবং ব্রেইন দুটোই বড় হতে থাকবে। এটা একটা সেলফ ইঞ্জিনিয়ারিং এবং আগামী সময়ে এটা ইজিলি অন্য সব ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে। এবং এখানে তার বন্ধুর গার্লফ্রেন্ডও ছিল যে কিনা আলফা ওকে তার সাথে নিয়ে যায়। আলফা ও বুঝতে পারে যে থাইল্যান্ডের পুলিশেরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। সেখানে এআই পুলিশেরা চলে আসে এবং টেইলরের বন্ধুর গার্লফ্রেন্ডকে মেরে ফেলে। এতে টেইলরের অনেক খারাপ লাগে, আর আলফা ওকে নিয়ে যেতেই থাকে তখন টেইলর চলে আসে এবং তাদের উপর গুলি চালায়। এরপর টেইলর, তার বন্ধু এবং আলফা ও সেখান থেকে রওনা দেয়। আসলে এখান থেকে 5 বছর আগে সে মায়াকে একটা রিং দেয়, আর সেই রিংটা ট্র্যাক করেই সে এখন সেই পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে আজ থেকে 5 বছর আগে তার সাথে মায়ার শেষবারের মতো দেখা হয়েছিল। কিন্তু সেখানে অনেক রেডিয়েশন রয়েছে, তাই তারা বাড়িতে ঢোকার আগে অ্যান্টি রেডিয়েশন স্যুটটি পরে নেয়। সে যখন বাড়ির মধ্যে যায় তখন সেখানে গিয়ে সেই রিংটা পায়। আসলে 5 বছর আগে যখন মায়া তার সত্যিটা জানতে পারে তখন সে রিংটা ছুঁড়ে ফেলে দেয়। রিংটা দেখে সে অনেক ভেঙে পড়ে। তখন সেখানে আলফা ও চলে আসে এবং তাকে দেখে টেইলর অনেক রেগে যায়। সে বলে, আমার বউ মায়া কোথায়? আসলে সে তো একটা ছোট বাচ্চা। টেইলরের এমন আচরণে সে অনেক হার্ট হয় এবং সে কাঁদতে শুরু করে। তখন টেইলর তার ভুল বুঝতে পারে যে সে একটু বেশি করে ফেলেছে। সে তাকে জড়িয়ে ধরে। বাইরে অলরেডি সেখানে পুলিশ চলে এসেছে, আর এটা নিয়ে সতর্ক করতেই টেইলরের বন্ধু ভেতরে আসছিল। তখনই এআই পুলিশ তাকে গুলি করে এবং সে খুব বাজেভাবে আহত হয়ে যায়। আর সে মরা অবস্থায় টেইলরকে বলে যে আসলে 5 বছর আগে যখন আমরা এখানে আক্রমণ করেছিলাম, আসলে তখন আমরা জেনে গিয়েছিলাম যে নির্মাতা তোমার বউয়ের বাবা নয় বরং তোমার বউ মায়াই। এই সত্য জানার পর টেইলর অনেক ভেঙে পড়ে, কেননা তার নিজেদের লোকেরাই তাকে ধোঁকা দিয়েছে। এইদিকে বাইরে থাকা সিমুল্যান্ড সৈন্যদের লিডার সেখানে চলে আসে। সে আগে থেকেই টেইলরকে চিনতো। সে টেইলর এবং আলফা ওকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায়। এরপর টেইলরের যখন জ্ঞান ফেরে তখন সিমুল্যান্ডের লিডার তাকে বলে মায়া আলফা ওকে অস্ত্র হিসেবে বানায়নি, বরং তাকে দুনিয়ার সকল অস্ত্রকে আটকানোর জন্য বানিয়েছিল। আর লস অ্যাঞ্জেলেসে যে পরমাণু বিস্ফোরণটি হয়েছিল সেটাতে এআই সিমুল্যান্ডের কোনো ভুলই ছিল না, বরং মানুষের ভুল কোডিং এর কারণেই সেটা হয়েছিল। পরে মানুষেরা নিজেদের দোষ থাকার জন্য এআইদের উপর দোষ চাপিয়ে দেয়। এখন লিডার তাকে মেরে ফেলতেই যাবে, তখন টেইলর তাকে বলে যে সে শেষবারের মতো মায়ের সাথে দেখা করতে চায়। তখন লিডার তাকে বলে যে তোমার কমান্ডারও চাই যে তুমি মায়ের সাথে দেখা করো, কেননা তোমার মাধ্যমে তো ওরা মায়াকে হত্যা করে ফেলবে। কিন্তু
এটা আমি হতে দেব না। এবং সে টেইলারকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই তাকে একজন সৈন্য এসে বলে যে এখানে স্পেসশিপ অর্থাৎ নোম্যাড চলে এসেছে। আর সে তাড়াহুড়ো করে বাইরে চলে যায়। আসলে সেখানে নোম্যাড স্পেসশিপটি চলে এসেছে। এখানে টেইলারকে আলফা ও সাহায্য করে এবং সেখান থেকে পালাতে সে সক্ষম হয়। আর সে এদেরই বোর্ডের নিচে লুকিয়ে যায়। এতে করে সে তাদের কলোনি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে অন্যান্য সিমুলেন্ট গুলো রয়েছে। এখানে লিডার সকলকে বলে যে শুধুমাত্র আলফা ওই নোম্যাড স্পেসশিপটি ধ্বংস করতে পারে, কিন্তু যেহেতু সে এখন ছোট তাই তার রেঞ্জে অনেকটা কম। কিন্তু যদি আলফা ওকে যেভাবে সেভাবে নোম্যাডের ভেতরে নিয়ে যেতে পারি, তাহলে আলফা ও নোম্যাডকে ধ্বংস করে দিতে পারবে। আলফা ওকে নোম্যাডকে ধ্বংস করার জন্যই বানানো হয়েছে, কিন্তু এই সম্পর্কে আলফা ও কিছুই জানে না, কেননা সে তো এখন ছোট আর তার মেন্টালিটিও তেমনই। এরপর রাতে যখন সকলে ঘুমাচ্ছিল তখন টেইলার চুরি করে সেখানে চলে আসে, লিডারের প্লাগ খুলে তাকে অজ্ঞান করে দেয়। সে আলফা ওকে নিয়ে বোর্ডে করে সেখান থেকে বেরিয়ে হচ্ছিল, তখন সে দেখে যে কলোনিতে ইউএস আর্মি এবং কমান্ডোরা আক্রমণ করে দিয়েছে। আলফা ও বুঝতে পারে যে সেখানে যতগুলো সিমুলেন্ট রয়েছে তারা সকলেই এখন বিপদে। অন্যদিকে কমান্ডোকে দেখানো হয় যেখানে একটা রোবটের মধ্যে বম ফিট করে সেটিকে সিমুলেন্টের দিকে পাঠাচ্ছে। এখানে সকল সিমুলেন্ট রোবটটিকে আটকানোর জন্য তার উপর গুলিগালা শুরু করে, কিন্তু রোবটটা থামে না এবং তাদের পাশে গিয়ে ফেটে যায়। এরপর তারা আরো একটি রোবটকে পাঠায়, কিন্তু রোবটটি তাদের কাছে গিয়ে ফাটার আগেই সেখানে আলফাও চলে আসে এবং আলফাওকে দেখে রোবটটি নিজের হাঁটু গেড়ে বসে যায়। সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই একটা সোল্ডার আলফাওকে গুলি করে আর সে আহত হয়ে পড়ে যায়। আর সেই রোবটটি আরো একবার অ্যাক্টিভেট হয়ে যায়। সে ফেটে যাওয়ার আগেই টেইলার সেখানে চলে আসে এবং আলফাওকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু আলফাও তো এখনো অনেক আহত। এজন্য লিডার সিদ্ধান্ত নেয় যে সে আলফা ওকে মায়ের কাছে নিয়ে যাবে, যে কিনা এদের পবিত্র স্থানে রয়েছে। এরপর লিডার তাদেরকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। যাওয়ার সময় লিডার তাকে বলে যে মায়া যখন প্রেগনেন্ট ছিল তার কয়েকদিন আগেই সে স্ক্যান করে আলফা ওকে বানিয়েছিল, তার মানে আলফা ও হলো তোমার এবং মায়ার বাচ্চার একটা রূপ। এটা শুনে টেইলার অনেক ইমোশনাল হয়ে যায়। তার মনে পড়ে মায়া সব সময় মানুষদেরকে বাঁচাতে চেয়েছিল, ভায়োলেন্সের বিপক্ষে ছিল সে। এই বাচ্চাটি মানুষদেরকে বাঁচানোর জন্যই মূলত সে বানিয়েছে। আর লস অ্যাঞ্জেলেসে যে বিস্ফোরণটি হয়েছিল সেটাতেও এআইদের কোনো ভুল ছিল না, মানুষের ভুলের জন্যই হয়েছিল। এখন তারা সেই পবিত্র স্থানে গিয়ে পৌঁছায় যেখানে মায়া ছিল, যেখানে একটা মঙ্ক ছিল। তার সাথে টেইলার কথা বলে এবং মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। মঙ্ক তাদেরকে সেই রুমে নিয়ে যায় যেখানে মায়া ছিল। সে কোমায় ছিল। 5 বছর আগে সেই বিস্ফোরণে মায়া তার বাচ্চাকে হারিয়েছিল আর তারপর থেকেই সে কোমায়। তখন টেইলার তাকে বলে যে মায়াকে এত কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না, আমাদেরকে তাকে মুক্তি দেওয়া উচিত। মঙ্ক বলে আমরা আমাদের নির্মাতাকে মারতে পারি না। এরপর টেইলার মায়াকে বলে আমি যা করেছি তার জন্য আমাকে তুমি মাফ করে দাও। সে আলফা ওকে জড়িয়ে ধরে এবং তারপর সে কাঁদতে কাঁদতে মায়ের সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেয় এবং মায়াকে মুক্তি দিয়ে দেয়। এরপর সাথে সাথে কমান্ডো সেখানে চলে আসে। সে দেখে নির্মাতা মারা গিয়েছে, এজন্য সে তার মেমোরি সেভ করে তার মেমোরি ডিভাইসে নিয়ে নেয়। আর এখানে লিডারও চলে আসে। সে কমান্ডো এর পিঠে একটা বম ফিট করে দেয় এবং কমান্ডো লোকেরা লিডারের উপর গুলি চালিয়ে দেয়। আর সৈন্যরা কমান্ডোকে বম থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে বম ফেটেই যাবে, সেই সময় আলফাও সেখানে চলে আসে। সে বমটিকে ডিফিউজ করে দেয়, কিন্তু সৈন্যরা বমটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, ফলে বমটি ফেটে যায় এবং কমান্ডো এবং সাথে একজন সৈন্য মারা যায়। লিডার যে খুব আহত ছিল সেই টেইলারকে বলে তোমাকে যেভাবে হোক আলফা ওকে নিয়ে নোম্যাড স্পেসশিপে পৌঁছাতে হবে, ওটাকে ধ্বংস করতে হবে। এবং টেইলারও বের হয়ে পড়ে, কিন্তু ইউএস সৈন্যরা টেইলার এবং আলফা ওকে ধরে ফেলে এবং লস অ্যাঞ্জেলেসে নিয়ে যায়। এখানে জেনারেল টেইলারকে বলে তোমাকে আলফা ওকে মেরে ফেলতে হবে। টেইলারের ইচ্ছা না থাকার সত্ত্বেও সে জেনারেলের কথা শুনে। সে আলফা ও এর কাছে যায়, যাকে সে এখন আদর করে এলফি বলে ডাকতো। আলফা ও বুঝতে পারে যে সে তাকে মারতে এসেছে, তার চোখে পানি। সে টেইলারকে বলে যে আমি মারা যাওয়ার পরে কি হেভেনে চলে যাব। এরপর টেইলার বন্দুক চালায় এবং আলফা ওকে অফ করে দেয়। এখন জেনারেল অর্ডার দেয় যে সে আলফা ওকে নিয়ে যাতে গ্রাউন্ড ওতে গিয়ে তাকে নষ্ট করে ফেলে। কে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। টেইলারও তার সাথে ছিল। এরপর জেনারেলের কাছে কল আসে যে টেইলার আলফা ওকে মারেনি, বরং শুধুমাত্র কিছুক্ষণের জন্য অফ করেছিল। জেনারেল কিছু করবে তার আগে আলফা ও তার মাইন্ড দিয়ে সকল চলমান গাড়ির ইঞ্জিন অফ করে দেয়। টেইলার তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা নোম্যাডের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারা স্পেস পোর্টে পৌঁছায়। এখানে আলফা ও আবারও তার পাওয়ার ইউজ করে এবং সে মেশিন হ্যাক করে ফেলে। এখন তারা প্লেনে করে নোম্যাডের দিকে যেতে থাকে। এখন জেনারেল সকলকে প্লেন ফিরিয়ে আনার আদেশ দেয়, কিন্তু আলফা ও প্লেনকে কন্ট্রোল করে
ফেলে এবং প্লেনটিকে নোম্যাডের কাছে নিয়ে যায়। এখানে যেতেই সকল সিভিলিয়ান নেমে যায়। তখন কিছু গার্ড আসে তাদেরকে ধরার জন্য, কিন্তু টেইলার দরজা খুলে তাদেরকে নিচে ফেলে দেয়। এদিকে ইউএস সৈন্য রোবটদের কলোনিতে বম ফেলানোর জন্য নোম্যাডকে রেডি করছিল। এরপর টেইলর আলফা ওয়ের কাছে যায়। এই সময় ইউএস আর্মি কিছু মিসাইল নিচে ফেলে, ফলে রোবটদের কিছু কলোনি ধ্বংস হয়ে যায়। জেনারেল তাদেরকে আটকানোর আবারও একটা চেষ্টা করে, একটা মেশিনকে অ্যাক্টিভেট করে দেয় যেটা দেখতে অক্টোপাসের মতো, আর সেটা আলফা ও এর উপরে আক্রমণ করে দেয়। এরপর টেইলার তাড়াতাড়ি পথটা বন্ধ করে দেয় যাতে আলফা ও বেঁচে যায়। আলফা ও তখন সেই রোবটটিকে কন্ট্রোল করে ফেলে এবং ওই রোবটকে শাটডাউন করে দেয়, কিন্তু আলফাও যে সেকশনে ছিল সেটা দরজা বন্ধ হয়ে যায়। আর টেইলার তখন সেটাকে খোলার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটি খোলে না। এখন টেইলার যে টাইম বমটি নোম্যাডে লাগিয়েছিল সেটা ফেটে যায়, আর সেখানে একটা বড় বিস্ফোরণ হয় যেটাতে নোম্যাডের কিছু অংশ নষ্ট হয়ে যায় আর সকল কিছু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ফলে যে মিসাইলটি মাটির দিকে আসছিল সেটাও না ফেটে মাটিতে এসে পড়ে। কোন টেইলার না চাওয়ার সত্ত্বেও সেই ইমার্জেন্সি পোর্টটি রিলিজ করে দেয়, আর সে এলফিকে বলে যে আমি তোমার সাথে হেভেনে দেখা করব। এখন সে অপেক্ষা করতে থাকে যাতে নোম্যাড সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আর তখনই তার সাথে মায়ার সিমুলেন্টটির দেখা হয়ে যায়, যেটার মধ্যে আলফা ও মায়ার মেমোরি চিপটি ইনস্টল করেছিল। সে দৌড়ে টেইলারের কাছে চলে আসে এবং এই শেষ সময়ে তাকে জড়িয়ে ধরে। এখন সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণের কারণে তারা দুইজনই মারা যায়। এদিকে আলফা ও এর পোর্টটি মাটিতে সুস্থভাবে ল্যান্ড করে, যেখানে সে এখন তাকে সকল মানুষ এবং সিমুলেন্ট খুশিতে আনন্দ করছে, কেননা তাদের এবং মানুষদের মধ্যে যে যুদ্ধ ছিল সেটি এখন সমাপ্ত হয়ে গিয়েছে এবং এখন তারা স্বাধীন। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।